দেশজুড়ে চলছে তীব্র শীতের দাপট, কিন্তু কয়দিন পর থেকে শীতের দাপট নাকি আরও বাড়লে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রকৃত বান্দাদের জন্য শীতকাল হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা ইসলামে এ সময়টিকে ইবাদতের জন্য উপযুক্ত মৌসুম বলা হয়েছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহগুলো মুছে দেবেন এবং আল্লাহর নিকট তোমাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করবে। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শীত বা অন্য কোনো কষ্টকর মুহূর্তে ভালোভাবে ওযু করা। সহিহ মুসলিম 251। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 ঠান্ডার সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী 574। হাদিসে 2 ঠান্ডার নামাজ বলতে উদ্দেশ্য হল এশা ও ফজর। হাদিসে দেখা যাচ্ছে শুধু শীত বা ঠান্ডার কারণে ফজর ও এশার নামাজের সওয়াব ও ফজিলত বহুগুণে বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। মুসলিম হাদিস 1377।